স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশে দিয়ে আসে মাদকের বড় চালান, সংসদে গোয়েশ্বর। এদিকে সংসদে স্পিকারের নাম ধরে ডাকায় তোপের মুখে পার্থ। তুরাগে ছাত্রলীগের 7 নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন, বলল পুলিশ। জানাবো নতুন রেকর্ড, পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলল 15,90,00,000 টাকা। এবং সর্বশেষে জানাবো টানা 5 দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, 3 জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশে দিয়ে আসে মাদকের বড় চালান, সংসদে গোয়েশ্বর। জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে মাদক পাচার নিয়ে তীব্র সমালোচনা করেছেন ঢাকা 3 আসনের সংসদ সদস্য গোয়েশ্বর চন্দ্র রায়। তিনি দাবি করেন, দেশের সবচেয়ে বড় মাদকের চালান কক্সবাজার টেকনাফ সীমান্ত দিয়ে আসে, অথচ এখনও তা কার্যকরভাবে বন্ধ করা যায়নি। তিনি বলেন, আমাদের দেশে মাদকের বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশে দিয়ে, সেটা হলো কক্সবাজারের টেকনাফ। আগে শুনতাম বদি, এখন তো বদি নেই, বদি বধ হয়ে গেছে, এখন ওখানকার দায়িত্বে কে নিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে চন্দ্র রায় বলেন, মাদক চোরা কারবারিরা বাড়ির আশপাশের লোক, স্বরাষ্ট্রমন্ত্রীর তো চেনার কথা। এতদিনে ওই দিক থেকে মাদক আসা বন্ধ হওয়া উচিত ছিল। আইন নিয়ে কোনো কিছু হয় না, আইন কার্যকরী করার জন্য সাহস লাগে, ইচ্ছাও লাগে। চন্দ্র রায় বলেন, বর্তমানে দেশের অন্যতম বড় চ্যালেঞ্জ মাদক। আমার নির্বাচনী এলাকা ঢাকা 3 আসনে একটি 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল থাকলেও সেটি কার্যত অচল। তিনি বলেন, হাসপাতালটির উদ্বোধন করেছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোশাররফ হোসেন, তবে বর্তমানে সেখানে রোগী নেই, চিকিৎসকও নেই। 15 লাখের বেশি মানুষের একটি নির্বাচনী এলাকায় মাত্র 10 শয্যার এমন অকার্যকর হাসপাতাল থাকা কোনোভাবেই গর্বের বিষয় হতে পারে না। সংসদে স্পিকারের নাম ধরে ডাকায় তোপের মুখে পার্থ। জাতীয় সংসদের স্পিকারকে হাফিজ সাহেব সম্বোধন করে তোপের মুখে পড়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। এ বিষয়ে স্পিকারের দায়িত্ব পালন করা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আপত্তি তুললে আন্দালিব রহমান পার্থ দুঃখ প্রকাশ করেন। শনিবার বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের 16তম দিনে প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেন আন্দালিব রহমান পার্থ। এই সময় তার বক্তব্যের এক পর্যায়ে এই ঘটনা ঘটে। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বক্তব্যের এক পর্যায়ে আন্দালিব রহমান পার্থ বলেন, হাফিজ সাহেব স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ থাকলে উনি বিষয়টি রিলেট করত, কারণ উনি বোলার মানুষ। এই সময় পার্থের কাছে ডেপুটি স্পিকার কায়সার কামাল জানতে চান হাফিজ সাহেবকে। পরে পার্থ বলেন, সরি স্পিকার সাহেব, আই এম সো সরি। নিজের নির্বাচনী এলাকা ভোলার উন্নয়ন নিয়ে জোরালো দাবি জানান পার্থ। তিনি বলেন, একটি পরিবার 3 সন্তানের মধ্যে কেউ অঙ্কে ভালো হলে বাবা মা তার জন্য আলাদা টিচার রাখেন। ভোলাই 1.3 ট্রিলিয়ন কিউবিক মিটার গ্যাস আছে, আমাকে অঙ্কের টিচারের মতো আলাদা করে দেখা উচিত। মন্ত্রীদের আমার পিছে ঘোরা উচিত, অথচ আমি হাসপাতাল, এয়ারপোর্ট ও ব্রিজের জন্য ঘুরছি। বাজেটের ইতিবাচক দিক তুলে ধরে পার্থ বলেন, এই বাজেটে 41 লাখ ফ্যামিলি কার্ড, শারীরিক প্রতিবন্ধীদের সরঞ্জামের উপর করা কর কমানো, স্টার্টআপ সাপোর্ট এবং ক্যান্সার, হার্ট, চোখের চিকিৎসার মতো ওষুধের দাম কমানোর প্রস্তাব রাখা হয়েছে। এই বাজেটে আমি একটি মেসেজ দেখেছি, একটি স্বৈরাচার আর একটি জনগণের সরকারের মধ্যে পার্থক্য। বিগত সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, এনবিআর এর ট্র্যাক রেকর্ড গত 17 বছর ভালো ছিল না, কারণ তখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি হয়েছে। দরবেশ লুটেরা কিভাবে দেশ লুট করবে তার ব্যবস্থা করা হয়েছিল। জনগণকে শুধু 20,000 কোটি টাকার পদ্মা সেতু দেখানো হয়েছে, যা যথেচ্ছা টাকা দিয়ে বানিয়ে একটি সিম্বল অফ অ্যারোগেন্স হিসেবে দাঁড় করানো হয়েছে। শাহজাহানের তাজমহল যেমন অহংকারের প্রতীক ছিল, এটিও তাই, অথচ তখন মানুষের অধিকার হরণ করা হচ্ছিল। বর্তমান সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানিয়ে পার্থ বলেন, আপনারা গত 4 মাসের পত্রিকা খুলে একটি ব্যাংক লুটের খবর দেখাতে পারবেন না। পলিটিক্যালি প্যাট্রোনাইজড কোনো দুর্নীতি নেই, তাই আমাদের বেনিফিট অব দ্য ডাউট দিন। বাজেট নিয়ে রাজনীতি না করে এটিকে জাতীয় ইস্যু হিসেবে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। মদিনা সনদের ন্যায় বিচার ও মানবিকতার উদাহরণ টেনে তিনি দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি প্রসারের প্রস্তাব দেন। পার্থ বলেন, জাকাত আমাদের অর্থনীতির বড় একটি অংশ, কিন্তু এটি হিডেন। আমার প্রস্তাব হলো, প্রত্যেকটি নির্বাচনী আসনে জাকাত পাওয়ার যোগ্য মানুষদের নিয়ে একটি ডাটাবেস তৈরি করা হোক। এতে প্রবাসীরা সহজে জাকাত দিতে পারবেন। এছাড়া জাকাত দাতা ও গ্রহীতাদের মধ্যে সেতুবন্ধন
মাধ্যম তৈরি একটি জাকাত টেলিভিশন চালু করা যেতে পারে। ইসলামিক ব্যাংকিং প্রসারের উপর জোর দিয়ে তিনি বলেন, ইসলামিক ব্যাংকিং এখন সারা বিশ্বে ট্রেন্ড। ইংল্যান্ড, মালয়েশিয়া সব জায়গায় এটি জনপ্রিয়। একটি ইসলামী ব্যাংকে ডাকাতি হয়েছে বলে সিস্টেম খারাপ হয়ে যায়নি, ডাকাত খারাপ ছিল। আমরা উন্নয়নের পাশাপাশি শান্তি চাই, ডিভাইন ব্লেসিং চাই। দক্ষিণ কোরিয়ার মতো শুধু উন্নয়ন চাই না, যেখানে আত্মহত্যার হার বিশ্বের সর্বোচ্চ। তুরাগে ছাত্রলীগের 7 নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন, বলল পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরাগ নদীতে ছাত্রলীগের 7 নেতাকর্মীর লাশ ভাসছে শিরোনামে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শনিবার এক বিবৃতিতে পুলিশ সদর দপ্তর জানায়, এই ধরনের কোনো ঘটনার তথ্য বা অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আসেনি। জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং গুজব ছড়ানোর উদ্দেশ্যে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে। এই ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানায় পুলিশ জানিয়েছে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে বা গুজব ছড়াচ্ছে তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ইউনিটগুলো তৎপর রয়েছে। এই ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। নতুন রেকর্ড, পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলল 15,90,00,000 টাকা। অতীতে সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানের টাকা। গণনা শেষে এবার পাওয়া গেছে 15,90,80,146 টাকা। শনিবার সকাল 7টায় খোলা হয় মসজিদের 13টি দান বাক্স। এতে মিলে রেকর্ড 43 বস্তা টাকা। 9টার পর শুরু হয় গণনার, চলে রাত 9:45 পর্যন্ত। জেলা প্রশাসন ও পাগলা মসজিদ পরিচালনা কমিটি গণনা শেষে মোট টাকা পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছে। জানা গেছে, প্রতি 3 থেকে 4 মাস পর পর পাগলা মসজিদের দানের বাক্সগুলো খোলা হলেও এবার 6 মাস পর খোলা হয়েছে। এতে রেকর্ড সংখ্যক টাকা পাওয়া গেছে। এছাড়াও স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা সহ নানা সামগ্রী পাওয়া গেছে। রূপালী ব্যাংক কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, মাদ্রাসা শিক্ষার্থী সহ 590 জন এবার টাকা গণনায় অংশ নেন। এর আগে গত 27 ডিসেম্বর সর্বশেষ পাগলা মসজিদের দান বাক্সগুলো খোলা হয়েছিল। 13টি সিন্ধুকে সে সময় 35 বস্তা টাকা পাওয়া গিয়েছিল। গণনা শেষে মোট টাকার সংখ্যা দাঁড়ায় 11,78,48,538 টাকা। এছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছিল। শনিবার দান বাক্স খোলা শেষে এক ব্রিফিংয়ে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সুহানা নাসরিন বলেন, পাগলা মসজিদের দানের 114,13,07,352 টাকা রূপালী ব্যাংক লিমিটেডে জমা রয়েছে। এছাড়াও স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা সিলগালাকৃত অবস্থায় জেলা ট্রেজারিতে জমা রয়েছে। পাগলা মসজিদ দান বাক্সের পাশাপাশি অনলাইনেও দান খয়রত গ্রহণ করা হয়। এই পর্যন্ত অনলাইনে 24,76,882 টাকা জমা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।